হলুদটা সুন্দর লাগছে। এতে কি করবি, পটলগুলোকে ভালো করে ভেজে দিবি। মানে আধ ঘন্টা মতো একটু শুয়েছি তো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় সাড়ে ছটা নাগাদ উঠেছি। তো অনেকক্ষণ হয়ে গেছে উঠে, মানে ফোনে শুয়ে শুয়ে গল্প করছিলাম, ঠিক আছে। তারপরে উঠে ফুল তুলতে গেলাম। দেখো আজকে কত ফুল তুলেছি, এই যে দেখা যাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি, এই দেখো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো হচ্ছে ঠাকুরের পুজো দিতে হবে। আর পুজো তো সব দিনই দিই, আজকে নতুন না। তো বৃহস্পতিবারের দিন স্পেশালি থাকে একটু ভালো করে পুজো দেওয়া, এটাই। তো চলো, সকালে এখনো কাজ শুরু হয়নি, সবে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়েছি আর থাইরয়েডের ওষুধটা খেয়েছি, আর এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তো এখন হচ্ছে চা খাবো। আর সোহান এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো শুয়ে আছে। এই যে সোহান, ওঠ বাবা। ঠিক আছে চলো, আগে রেডি হয়ে নি, ফ্রেশ হয়ে নি। ফুল তো তোলা হয়ে গেছে, আগে ফ্রেশ হয়ে নি। বাবা, ঘরটা একটু কেমন গুমসো হয়ে গেছিল, দরজা খুলে দিয়ে আলো চলে এসছে। রান্নাঘরে চলে আসলাম, এই যে নোংরাগুলো নিতে আসিনি এখনো, আজকে মনে হচ্ছে না আর আসবে। তো সব কাজ করলাম, এখনো অনেক কাজ বাকি, এখনো পুজো থালা বাসন মাজা। আর আজকে আমার খুব ঠান্ডা লেগেছে, এর জন্য গলার মধ্যে শাঁসা করছে প্রচুর পরিমাণে। ভাবছি থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে সবজিগুলো কাটতে বসবো। বিরক্তকর লাগছে না, গলা ঠান্ডা লেগে। এ দেখো, 3টে মাছ একসঙ্গে ছিল, মানে একসঙ্গে আছে, এখন সব বরফ হয়ে গেছে, এখন এসে জলে ভিজাতে হবে। দাঁড়া, আমি তোর ফোনটা কেটে দিলাম, আমি একটা কাজ করছিলাম। মা ভিডিও মায়ের দরকার আছে বলছে, মায়ের কেন বলছে দিদি? দাঁড়া, হাতটা মুছে নি, হাতটা কেচে মুছবো। তাই দিতে ওরা ভিজাল ধরবে না। এই হাতে ধরেছে বল। পটল দিয়ে রুই মাছের ঝোল করবি? প্রথমে মাছগুলো ভেজে নিবি সুন্দর করে, তারপরে হচ্ছে আদা আর জিরে আর ধনের গুঁড়ো, ঠিক আছে, কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা একটা দুটো, শুকনো লঙ্কা যেরকম ঝাল খাবি সেই বুঝে মিক্সারে দিয়ে পিষাই করে নিবি। আচ্ছা, ওটা মশলাটা পিষাই করা হয়ে গেল। এবার কড়াইতে কি করবি, পটলগুলোকে ভালো করে ভেজে দিবি। না, রসুন পেঁয়াজ কিছু দেয় না, ভালো করে কড়াইতে তোর পটলটা ভালো করে ভেজে নিবি, লাল লাল করে, মানে হলুদ লবণ দিয়ে। তারপরে হচ্ছে তোর, হ্যাঁ, ওইটা ভেজে নিয়ে তুলে নিবি। নেওয়ার পরে একটু তেল দিয়ে দিবি, দিয়ে একটু জিরে ফোড়ন দিবি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিবি। যদি পারিস একটা টমেটো দিয়ে দিস, টমেটো দিলে আরো বেশি কালারটা ভালো লাগবে। দিয়ে ভালো করে কষাবি, যখন মশলা তেল উঠে যাবে তখন গিয়ে ওই সবজিটা ঢেলে দিবি। দেওয়ার পরে জল দিয়ে তারপরে সবজিটা ফুটে উঠে যাবে, ঝোলটা নামানোর আগে মাছটা ঢেলে দিবি, হয়ে গেল। আর কি রান্না হবে? অরূপ কি খেয়েছে সকালে?
বাহ, আজকে টিফিন করে দিয়েছিস? আচ্ছা, ভালো হয়েছে। ফার্স্ট নিবাচ্ছে, ফার্স্ট। বলছে দিদি আস্তে আস্তে দিদির ফার্স্ট নিভাচ্ছে। ওর হিন্দি আর বাংলা সব মিক্সড করে তো কথা বলবে। অর্ধেক হিন্দি, তার মধ্যে একটা বাংলা, এই বাংলার মধ্যে একটা হিন্দি ঢুকিয়ে দেবে। এটা এই ছাতুটা সবাই মানে এই রাস্তায় তোমার বিক্রি করে, সাইকেলে করে সামনে ভাঙিয়ে দিচ্ছে, কিন্তু আদৌ এতটাই কি টেস্ট? আমি অরিজিনাল ছাতু খেয়েছি, কিন্তু এই ছাতুটা অতটা টেস্ট মনে হচ্ছে না। কিছু কিছু তো মিক্সড করেই, পুরোটা কি দেয়? আজকাল সব কিছুতেই ভেজাল, সব কিছুতেই ভেজাল হয়ে গেছে। প্রচুর খিদে পেয়েছে, ওর জন্য ভালো একটু ছাতু গুলিয়ে খেয়ে নিই। আজকে গলাটায় কি হয়েছে কে জানে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিকঠাক করে কথা বলতে পারছি না, গলার মধ্যে প্রচুর কফ জমে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না। তোমরা তো শুনলেই, সোনামা ফোন করেছিল মাছের ঝোল রান্না করবে বলে। আমাদের কোনো চিনি নেই, শুধু লবণ দিলাম, বিট লবণটা শেষ হয়ে গেছে। দাঁড়া একটু লেবু দিই। এই দেখো লেবু নিয়ে আসলাম কেটে, লেবুটা সুন্দর গন্ধ। ব্যাস, বেশি দেবো না, বেশি দিলে টক টক হয়ে যাবে। তো বিট লবণ আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দেয়, পেঁয়াজও দেয়, কিন্তু আমি দেবো না। তোমায় দেখেছি নাকি আমি? কোনটা কত, কোনটা কত? একদম ছোটগুলো একটা 30 টাকা, দুটো নিলে 50। একটা 30 টাকা মানে থোড়া না? এটা একটা আলাদা আলাদা রঙের থোকা করা আছে। দেখি। 20 টাকাও হবে না, দেখাশোনা করুন, যদি ভালো লাগে পর্দা হলে নেবেন, না হলে কিছু বলার নেই। বাবা এরকম করে বলছেন কেন? আপনি যদি একটু দাম কম নেন তাহলে তো আমিও নেব না। ভালো করে কথা বলেন, একটু মিষ্টি করে কথা বলেন। এই দিনটা নিন, দিনটা কি সুন্দর দেখ। একটা বের করে একটা গাছে নিটা বের কর। না পিঙ্কটা। দেখুন এই গাছটা 21 পিস ফুল, মাত্র 25 টাকা দাম, একটা 30 টাকা, দুটো 50। আমরা সেট এনেছি কত কমে, আর তুমি কত বেশি বলছো। একটু কম করো না, কম করলে তো নেব। আর আসবে না, সত্যি ভাই, এটা কুড়ি করে নেন, কুড়ি করে নেন। 20 করে নাও, তাহলে আমিও নেব। দেখো তোমারই লস হবে, আমি দুটো কাস্টমার পাচ্ছ তুমি এখানে, কুড়ি করে নাও। ভেবে দেখো। আচ্ছা লাল লাল কিন না মানে। 20 টাকা। লাল না পিঙ্ক, না লাল না পিঙ্ক। আচ্ছা তুমি ভেবে দেখো। জায়গা করে আমি একটা দিতে পারবো, সকালবেলা ডেকেছেন, আমি এখনো বনি করে নি, এখন যদি না ঘুরতে হয় একটা আমি দিতে পারবো। একটা দিতে পারবো মানে? ওই এক পিস দিতে পারবো 20 টাকায়, যদি বলেন দুটো নেবো তাহলে ওই 30 টাকা করে লাগবে। আমি ও এগুলো বাবা। 25 টাকাও বেচি না, ঠিক আছে? হয়তো ভাবছো যে না যদি বেশি নিই তাহলে 25 টাকার নিচেই হবে না, একটা নিন 20 টাকা। একটা নিলে 20 টাকা আমি তো 20 টাকায় বেচি না, 20 টাকার কথা বলছে, বাট দেখা যাচ্ছে আমি এখনো বউনি করিনি, একটা হলো তো বিক্রি। বৌনি করেননি বলেই তো আপনার আরো লাভ হবে, দেখুন ভালো করে। আর এই বড় ফুলের তোড়াগুলো কত করে? বড় এগুলো? 80 টাকা করে, এটা 70 টাকা করে, এটা 50 টাকা করে, এর থেকে ভালো আছে 120 টাকা করে। এটা কত, লালটা কত? লালটা 100 টাকা। এই দেখো এখানকার গুলো 70 টাকা করে। এরকমের গাছ হবে, এরকমের গাছ হবে। এসব আমাদের নিজেদের হাতের সেটিং, মানে বলছো না এখন আর সেই কম দাম কিছু নেই আর।
আমার কাছ থেকে দোকানেও নেয় অনেকে, এমনি হাতে কেটেও বিক্রি করে। আচ্ছা বড়গুলো নেব, কত করে নেবে ঠিক করে দাম বলো। বড়টা তুমি দেখে নাও আগে কি আছে, আছে অনেক রকমের, যেটা দেখবে সেটাই নিতে ইচ্ছা করবে। এইগুলো ভালো হবে। ওইগুলো কত? এই যে হলুদটা কত? 80 টাকা করে। হলুদটা সুন্দর লাগছে। এই হলুদটা এটা কি একই হলুদ? বেশ সুন্দর। দাঁড়া আমি ঘরে যাই, তারপর তোকে মেসেজ করছি। ঠিক আছে। আমি একটা 25 টাকা বিক্রি করে 2 টাকা 3 টাকা যায়, তখন আমি লাভের জন্যই বেরিয়ে গেছি। সে তো অবশ্যই, আপনার লাভ না থাকলে কি আপনি বেরোবেন? লাভ থাকলে তারপরে না বেরোবেন। তাহলে কত হলো? 10 টাকা। ঠিক আছে। ও মা দাও তো 10 টাকা দাও তো ব্যাগ থেকে। এই জায়গাটা সুন্দর লাগছে। সবকিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, এই যে কেটে কুটে নিলাম। দেখো এখন হচ্ছে দুটো কড়াইতে বসে তাড়াহুড়ো করে রান্না করব। অনেক লেট হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। এই যে ফুলগুলো আসলো, ফুলগুলোর জন্য আমার একদম দেরি হয়ে গেল। ওখানে কতক্ষণ টাইম চলে গেল না। আর মেঘলা ওয়েদার, মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, বৃষ্টি আসার আগে স্নান টানগুলো করতে হবে। আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার। সব রান্না বান্না কমপ্লিট। দেখো সব রান্নাঘর ধুয়ে মেজে পরিষ্কার করে দিয়েছি, থালা বাসন সব মেজে দিয়েছি। আর এখানে ভাত তরকারি সব ঢাকা আছে। ভাত হয়নি, সরি ভাত হয়নি, এই যে ভাত হচ্ছে এখনো। তো স্নান করে আসি, স্নান করে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছে, দেখো মুখ টুক সব ঘেমে গেছে। আগে স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। সোহান স্নান করবি না? সোহান স্নান করবি না? স্নান করবি না? চলো আমিও যাই, স্নান করে আসি। তো স্নান করে ফ্রেশ হয়ে একদম পুজো টুজো দিয়ে এখন হচ্ছে খেতে দেবো সবাইকে। তো চলো কী কী রান্না করেছি দেখাই। দেখো এখানে করেছি মাছের ঝোল, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে। আর এখানে হচ্ছে শাক ভাজা, মানে কী শাক এটা যেন, পাট শাক ভাজা। আর এটা হচ্ছে আমের ঝোল, মানে একটু মিষ্টি আছে, টক টক। চলো খেতে দিই, তারপরে বেড়াস। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম মানে আধ ঘন্টা মতন একটু শুয়েছি। তো সে খাওয়া দাওয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তা এখন চলে এসেছি তোমার ভিডিও বানানোর জন্য। আর তার সঙ্গে হচ্ছে আম পোড়া শরবত, এটা অনেক দিন ধরে, আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, সেটাই আজকে বানাবো। এবার সেটা ফেটে যাবে না কি হবে বুঝতে পারছি না। তো সেটা বানাচ্ছি। তো এই ভিডিওটা আমার ফেসবুকে যাবে, আর তোমাদের সঙ্গেও মানে এটা শেয়ার করলাম। তো চলো ফুল আগে হোক, তারপরে কেমন বানালাম তোমাদেরকে দেখাবো। আমার আম পুরানো হয়ে গেছে, কত সুন্দর পুড়ে গেছে। এবার হচ্ছে আমগুলো ছাড়িয়ে নেব একটু একটু করে, তারপরে হচ্ছে শরবত বানাবো। ফেসবুকের ভিডিও বানাচ্ছিলাম বলে তাই এই ইউটিউবের ভিডিওতে সবকিছু শেয়ার করতে পারলাম না। তো তোমরা যদি কমেন্ট করো, আমি ইউটিউবের ভিডিওতে শেয়ার করব কিভাবে এটা বানিয়েছি। তো এই দেখো সুন্দর করে এটা করে নিয়েছি, আর এর মধ্যে আমি রেডি করে নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে শরবতটা বানানো হয়ে গেছে। এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে, দারুণ দারুণ। তো তোমরা চাইলে কিন্তু বানাতে পারো। তো চলো আগে সব গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সেই বিকেলে ক্যামেরাটা অন করেছিলাম যখন ভিডিও বানাচ্ছিলাম, তারপরে আর অন করা হয়নি। সন্ধ্যার সময় অনেক কাজ করলাম। হচ্ছে 7টার মধ্যে রুটি বানালাম, তারপরে তরকারি করলাম, আলু তরকারি করলাম, রুটি করলাম, করে টোরে নিয়ে অনেক কাজ ছিল।
তারপরে বসে বসে ভিডিও এডিট করছিলাম, ফেসবুকের ভিডিও এডিট করছিলাম, রিলস করছিলাম। তো এই সবগুলো করতে গিয়ে আর যে আমার ভুলেই গেছি যে আমি মানে ব্লগটা শেষ করিনি, সেটা আমি ভুলেই গেছি। হঠাৎ করে মনে পড়লো এই মা আমি তো ব্লগটা শেষ করিনি। তো এখন বাজে রাত 11টার সময় গিয়ে মনে হচ্ছে যে আমি ব্লগটা শেষ করিনি। হাত লেগে যাচ্ছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে ওষুধটা খেতে হবে, ওষুধ খাবো। ওষুধ খেয়ে তারপরে হচ্ছে আবার শুয়ে শুয়ে একটু এডিট বাকি আছে, সেটা করব। আজকে যে ব্লগটা করছি সেটার এডিট করব। তো চলো সবাইকে গুড নাইট। আর তো চলো, অনেক রাত হয়ে গেছে আর বেশি ব্লগটা কতটা বড় হয়েছে জানি না। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা বাই বাই সবাইকে।